হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মস্ত বড় একজন পয়গম্বর, একজন রাসূল। সমগ্র কোরআনে আল্লাহ পাক তার প্রশংসা করেছেন। সকল ধর্মাবলম্বীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে, অথচ তিনিও তার জীবনে কঠিন নির্যাতনের শিকার হয়েছেন। তদানীন্তন সময়ের সরকার প্রধান কুখ্যাত নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? অথচ তিনি এত বড় একজন দামি নবী, তিনি আল্লাহর দরবারে যতগুলি দোয়া করেছেন, আমার আল্লাহ সবগুলি দোয়া কবুল করে নিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক রাত্রে এক মাহফিলে এক বৈঠকে সবগুলি আলোচনা করা সম্ভব না, সবগুলি দোয়া আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য শুধু দুইটা দোয়ার দিকে ইঙ্গিত করে যাচ্ছে, একটু মন দিল লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সব দোয়া কবুল, এর মধ্যে অন্যতম দুইটা দোয়া। তিনি যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, তিনি যখন বুড়া হয়ে গেছেন, স্ত্রী হয়ে গেছেন বুড়ি, শরীরে আর ওই রকম শক্তি নাই, জোর নাই, ওই সময়ে দিলের ভিতরে সন্তানের খায় জেগেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ মেহেরবানি করে আমাকে একজন নেককার সন্তান দান করো। মুসলমান ইমানদার আপনাদেরকে জিজ্ঞেস করি, দয়া করে বলেন আমরা সন্তান চাইবো কার কাছে? একটু জোর আওয়াজ দিয়ে খুশি পান, চিল্লায় বলেন সন্তান আমরা কার কাছে চাইবো? না খাজা বাবার কাছে, মাজার বাবা, গাছ বাবা, গঞ্জা বাবা, খেদা বাবা, মাটি বাবা, পালা বাবা, কত বাবা দিয়াছে বাংলাদেশে কলা গাছের মতো গজায় গেছে গা। না না, কোনো বাবার কাছে নয়, সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ যদি সন্তান দেওয়ার ক্ষমতা রাখতেন, সকল বাবাদের বাবা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে সন্তান চাইতেন না, নিজের সন্তান নিজেই তৈরি করে নিতেন। কিন্তু না, তিনিও সন্তান তৈরি করার কোনো ক্ষমতা রাখেন না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। বিধায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাইবো কার কাছে? জোরে কোন? আল্লাহর কাছে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে চেয়েছেন, আমরা আমাদের সাংসারিক জীবনে সন্তানের যখন প্রয়োজন হয় এভাবেই চাইবো। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একজন নেককার সন্তান দান করো। আপনার জীবনে সন্তান দরকার, ছেলে হোক মেয়ে হোক, যাই আপনি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ একটা নেককার ছেলে দাও, আল্লাহ একটা নেককার মেয়ে দাও। আপনার দোয়ার ভিতরে অবশ্যই নেককার শব্দটা যোগ করতে হবে, ঠিক না বেটা? কেন? কারণ হলো সন্তান যদি নেককার না হয়, এই সন্তানই বড় হয়ে বাবা মার গলায় ছুরি ধরতে পারে। কথা কন না কেন? বাংলাদেশে বহু রেকর্ড আছে, শুধু ছেলেরা না, কোন মেয়েও বাবা মা দুনুরারে মার্ডার কইরা লাশটাই না বাথরুমে নিয়ে গেছে, এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে আছে। কথা বলেন না, ঠিক কিনা? বাংলাদেশে ঘটনা ঘটছে, কোদাল দিয়া কুবায়া বাবাকে হত্যা করছে, কোদাল দিয়া কুবায়া মাকে হত্যা করছে। করোনার সময়ে ঘন জঙ্গলে, গাজীপুরের জঙ্গলে মাকে ফেলায় দিছে, বাবাকে হসপিটালে রাইখা উদাও হয়ে গেছে। বন্ধু, এই জন্য কোনো বাবা কোনো মা যদি চান সন্তান বড় হয়ে আল্লাহর হুকুম পুরা করুক, বাবা মার সেবা করুক, বাবা মার খেদমত করুক, আপনাদের কথা মতো চলুক, তাহলে সন্তানকে অবশ্যই নেককার বানাতে হবে। আর নেককার সন্তান তৈরি করার ফ্যাক্টরিটাই হচ্ছে এই দারুল হেদায়েত মাদ্রাসা।